সাহারা মরুভূমিতে কিছু বিশেষ ভূমিরূপ দেখা যায়। সেই বিশেষ ভূমিরূপের মধ্যে প্রথম আছে আর্ক। আর্ক বলতে বোঝায় যেসব অঞ্চলে বালির স্তূপ ও জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে তা হলো আর্ক। তুর্কিস্তানে একে কি বলা হয়? তুর্কিস্তানে একে বলা হয় কুম। এইরকম বালির পাহাড় তৈরি হয়। এরপরে আছে হামাদা। হামাদা বলতে কি বোঝায়? যেসব অঞ্চলে শক্ত পাথরের ভর্তি বালির অস্তিত্ব চোখে পড়ে না তা হলো হামাদা। সেখানে বালি থাকে না, শুধু পাথর পড়ে থাকে। এই যে এরকম শুষ্ক বালি সব উড়ে গেছে আর শুধু পাথর পড়ে আছে। এরপর আর একটা ভূমিরূপ হলো রেগ। রেগ বলতে কি বোঝায়? যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তা হলো রেগ। অর্থাৎ বালি প্লাস পাথর একসঙ্গে থাকলে তাকে বলা হবে রেগ। এইরকম বালি এবং পাথর একসঙ্গে মিশে থাকবে। এরপর আছে মরুভূমিতে আরেকটা ভূমিরূপ তৈরি হয় সাহারাতে, সেটা হলো ওয়াদি। মরুভূমিতে জানি আমরা বৃষ্টিপাত তেমন হয় না, বৃষ্টি হলেও খুব দ্রুততার সঙ্গে শুকিয়ে যায়। তাই বৃষ্টি হওয়া জল কোনো সময় সামনের দিকে এগিয়ে যেতে যেতে বালিতে হারিয়ে যায়, কিন্তু নদী যেখান দিয়ে প্রবাহিত হচ্ছিল সেই পথ, সেই খাত, সেটা তখনও রয়ে যায়। সেই শুষ্ক নদী খাতগুলোকেই বলা হয় কি? শুষ্ক নদী খাতগুলোকেই বলা হয় ওয়াদি। ক্যারাভ্যান বলতে কি বোঝায়? মরুভূমিতে উট দল বেঁধে যখন সামনের দিকে এগিয়ে নিয়ে যায় অধিবাসীরা, তখন তাকে বলা হয় কি? ক্যারাভ্যান। তারপরে আছে পাথুরে মরুভূমি। আলজেরিয়াতে পাথুরে মরুভূমিকে রেগ বলা হয়, লিবিয়া ও মিশরে বলা হয় সেরির, এবং অস্ট্রেলিয়াতে বলা হয় গিবারস।